হ্যাঁ, এটা কিন্তু আবার পারফেক্ট সিল হয়েছে। নমস্কার, এটিসি বিজনেস গাইডে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটার বিষয়টা হচ্ছে যে আমরা এখন যে সমস্ত প্রোডাক্টের ব্যবসা করি বা কেনাকাটা করি বাজার থেকে, সেগুলোর বেশিরভাগই প্যাকেজড প্রোডাক্ট, অর্থাৎ কনজিউমার ফ্রেন্ডলি করবার জন্য, যাতে খরিদ্দার সহজে কিনতে পারে, 5 টাকা 2 টাকা 10 টাকা এই ধরনের করবার জন্য, সেটার যে প্যাকিং চার্জ কমানোর জন্য এখন বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন রকমের প্লাস্টিক বা প্লাস্টিক জাতীয় যে সমস্ত মেটেরিয়াল সেগুলোকে ইউজ করা হচ্ছে এবং সেগুলো দিয়ে বিভিন্ন রকমের পাউচ দিয়ে প্রোডাক্টগুলো বানানো হচ্ছে। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে যদি সস্তায় এমন কিছু হয় যেটা খুব হ্যান্ডি হবে, কমফোর্টেবল হবে, অর্থাৎ হাতে করে নিয়ে সিল করা যাবে খুব সহজে, এরকম যদি কিছু পাওয়া যায় যেটা ফাস্ট কাজ হবে, এরকম একটা কিছু খুঁজছিলাম, এরকম একটা সিলিং মেশিন খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে আমি ফ্লিপকার্ট থেকে একটা মেশিন পেলাম এবং সেই মেশিনটা আমি অর্ডার করেছিলাম কয়েকদিন আগেই। আমি হাতেও পেয়েছি, 2-3 দিন হয়ে গেল, যদিও ভিডিওটা পাঠানোর সুযোগ পাইনি। তো বিষয়টা হচ্ছে যে আমি সেই মেশিনটা একটা পেয়েছি, একটা খুব ছোট্ট মেশিন। মাত্র দাম পড়েছে আমার হাতে যখন এসে পৌঁছেছে তখন 301 টাকা, সম্ভবত 298 বা কিছু একটা বোধহয় এক্স্যাক্ট ওর দামটা ছিল, সাথে কিছু 2-3 টাকা জুড়েছে ফ্লিপকার্ট থেকে প্যাকিং চার্জ সম্ভবত, এবং সেটা জুড়ে আমার কাছে পৌঁছেছে। কি সে প্রোডাক্ট? একটা সিলিং মেশিন, ছোট্ট। আপনারা হয়তো ইউটিউবে বা কোথাও হয়তো এটার ছবি টবি বা এটা সম্পর্কে দেখে থাকবেন। এটাতে লেখা আছে কোরিয়া টাইপ মিনি সিলিং মেশিন আর কি, ঠিক আছে। হেলদি লাইফ এটুকুই লেখা আছে। জেন্টলি পুল, গুড কোয়ালিটি ফ্রেশ, সেরামিক হেড, ঠিক আছে। এটা এখানে কিন্তু লেখা আছে সেরামিক হেড, অর্থাৎ ওর যে মাথাটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু সেরামিকের। প্রোডাক্টটা এসেছে মেড ইন চায়না থেকে এসেছে। আচ্ছা, এখানে যেটা বলেছে সেটা হলো যে দ্য ব্যাগ সিলার সিলস মাই কাইন্ড অফ এনি কাইন্ড অফ প্লাস্টিক ব্যাগস। আচ্ছা, প্লাস্টিক ব্যাগ যে কোনো, পিভিসি, পলি ব্যাগ, শ্রিঙ্ক র্যাপ, ফয়েল ব্যাগস, শপিং ব্যাগস, ফ্রিজার ব্যাগস, এই সমস্তগুলো কিন্তু সিল করতে পারবে বলে বলেছে, ঠিক আছে। আমি মোটামুটি এখানে ছবি যা দেওয়া আছে আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি। এখানে যা আছে, ঠিক আছে, এখানে যা লেখা আছে সেটা পড়লাম। আচ্ছা, আমি এটাকে আগে খুলি, ঠিক আছে, খুলে আমি আপনাদেরকে দেখাই আগে। দেখুন, ওই যে নেল কাটার হয় এক ধরনের, দেখবেন পাওয়া যায় সুন্দর, সেই নেল কাটার টাইপের দেখতে বা স্টেপলার টাইপের দেখতে। দেখুন, এই স্টেপলার আছে, স্টেপলারের পাশে যদি রাখি ক্যামেরা স্টেপলার, তাহলে কিন্তু দুটো সাইজ মোটামুটি সেমই বলতে পারেন, যেহেতু এটা একটু মোটা আছে সেই জন্য বড় মনে হচ্ছে, কিন্তু প্রায় সেমই বলতে পারেন, ঠিক আছে, অর্থাৎ খুবই ছোটো। আচ্ছা, এখানে একটা গার্ড লাগানো আছে এটার নিচটাতে, দেখুন, যাতে টাচ না হয়। আর এটা কিন্তু ব্যাটারি অপারেটেড, দুটো ব্যাটারি এর মধ্যে আছে, দুটো পেন্সিল ব্যাটারি, ডাবল এ ব্যাটারি, ট্রিপল এ নয়, ডাবল এ ব্যাটারি। তো ডিউরাসেলের দুটো ব্যাটারি, এটা কিন্তু মানে এসেছে, আমি যখন হাতে পেয়েছি তখন ব্যাটারিগুলো লাগানোই ছিল, আমাকে আলাদা করে লাগাতে হয়নি। এর মতোই কাজ। এবারে আমি যেটা করবো সেটা হচ্ছে এটাকে একবার দেখাই যেটা কেমন কাজ করছে। তো প্রথমে আমাকে এই যে হেডটা যেটা আছে, তার গার্ড যেটা লাগাবে, সেটা গার্ডটাকে এবার টেনে খুলে নিলাম, ঠিক আছে। সেরামিক হেড বলাই আছে, দেওয়া আছে। আচ্ছা, প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমরা যে মশলার পাউচ যেটা ইউজ করি, অর্থাৎ নর্মাল পিপি, সেটাকে একটা আমি সিল করবো ওটাকে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটাকে সিল করব। তো এটাকে কিন্তু খুব বেশি প্রেস করতে হবে না, প্রেস করলে এটা কেটে যাচ্ছে, এবং আমি এমনও দেখেছি যে জল দিয়ে ওটাকে করা যাচ্ছে। যাই হোক, আমি এটাকে ট্রাই করি এবং এর সুবিধা অসুবিধাগুলো একটু বোঝার চেষ্টা করি। আমি এখান থেকে এটাকে ধরে টানলাম, তাতে যেটা হলো সেটা হচ্ছে এটা কিন্তু কেটে গেল, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কেটে গেল, সিল হলো বাট কেটে গেল। আচ্ছা, আমি দেখি আরও আস্তে করতে হবে কি না, দেখি এটাকে কী করতে হচ্ছে অ্যাকচুয়ালি। আমি এবারে আস্তে টানলাম, কিন্তু ঘটনা হচ্ছে এতে সিলটা কিন্তু হলো না একেবারে আস্তে টানলে। আচ্ছা, প্রেস করে রাখতে হবে কিনা, অ্যাকচুয়ালি ইনফরমেশন সে ব্যাপারে কিছু নেই। আমি একটু প্রেস করে রাখলাম, রেখে এটাকে হালকা টানলাম, তাতে যেটা হলো সিল এটা হলো, কিন্তু এটা কিন্তু কেটে গেল, দেখতে পাচ্ছেন, সিল হলো, খুব সুন্দর সিল হচ্ছে, বাট কেটে গেছে। অর্থাৎ যারা এই ধরনের সিল করবেন যে কেটে গেলে সমস্যা নেই, তাদের জন্য কিন্তু এটা পিপির ক্ষেত্রে কিন্তু ভালো সিল হচ্ছে, একদম প্রপার সিল হলো না। আমি আস্তে টানলাম, তাতে সিল হলো, কিন্তু কেটে যাচ্ছে বারবারই, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, দেখুন কেটে গেছে। দেখুন, এবার আমি একটু নিলাম যে যেগুলোর মধ্যে নর্মালি ওই লজেন্স, বাদাম, এই ধরনের জিনিসগুলো যে ধরনের প্লাস্টিকেই ভরা হয়, একটু মোটা ধরনের পিপি বা এলডি কিছু একটা আছে, যাই হোক, ওই প্লাস্টিক ম্যাটেরিয়াল কিছু, আমি এক্স্যাক্টলি জানি না এটাকে কী বলে। আমি এটাকে একবার ট্রাই করে দেখি যে এটা কেমনভাবে সিল হচ্ছে। আচ্ছা, এটা দেখি সিল করা যায় কিনা, এটা কাটবে কিনা জানি না, দেখি, হয়তো ওটা পাতলা বলে কাটছে, এটা দেখি কী হচ্ছে। বাহ, খুব সুন্দর সিল হচ্ছে, দেখুন, একদম পারফেক্ট সিল। এখানটা বোধ হয় হালকা পড়েছিল, ওই জন্য সিলটা হয়নি, কিন্তু যতটুকু আমি চেপেছিলাম জোরে সিল হয়েছে, আর ওই জায়গাটা কিন্তু কাটে নিয়েছে। আমি একবার ট্রাই করি এটাকে। হ্যাঁ,
পারফেক্ট সিল হয়েছে, মানে ওটা একটু প্রেস করা কম হয়েছিল বলে ওটা খুলে গেছে। দেখুন একদম পারফেক্ট সিল, ওই টানছি এত জোরে তাও কিন্তু খুলছে না, খুব সুন্দর সিল হয়েছে। এরপরে যেটা করবো এটা হচ্ছে গ্রোসারি আইটেম, গ্রোসারি যে প্লাস্টিকগুলো যেগুলো হয়, গ্রোসারি পিপি যেগুলো হয়, মুদিখানার দোকানে চাল টাল দেওয়ার জন্য যে ধরনেরগুলো ইউজ হয় সেই জিনিসটা পাতলা হয় এটা। তো এটাকে একবার ট্রাই করবো, যতটা সম্ভব আস্তে এটাকে প্রেস করার চেষ্টা করবো, জানি না কতটা কী হবে, কেটে যাবে কী হবে, ট্রাই করি একবার। আমি একদম আস্তে প্রেস করছি, না তাতে কাজ হচ্ছে না, তারপরে একটু জোরে করতেই হবে প্রেসটা। হ্যাঁ দেখুন সিল হয়ে গেছে, দেখুন সিল কিন্তু হয়ে গেছে, দেখুন পুরোটা সিল হয়েছে। দেখুন আমি জোরে টানবো না, কারণ এটা পাতলা ছেড়ে এমনি যাবে, কিন্তু সিল পারফেক্ট সিল হয়েছে। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে কেটে গেল, অর্থাৎ পাতলাগুলোতে কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে, সেটা আপনারা বুঝবেন, কিসে করবেন সেটার উপরে যদি আপনাদের মনে হয়। এটা তো ওই একই রকমের মেটেরিয়াল, এটা হচ্ছে নর্মাল যে ক্যারি ব্যাগ আমরা বলি, কেউ পলিথিন বলেন, কেউ চিকচিকি বলেন, অনেক কিছু অনেক কিছু নাম বলেন, যাই হোক। তো আমি এটা একটু একবার ট্রাই করি, ঠিক আছে। এমনিতে ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, একবার করে ট্রাই করবো। এটাতে একটু আস্তে করে প্রেস করি, আর এটা যেমন হলো কেটে যাবে, তাহলে হ্যাঁ এটা কেটে যাচ্ছে, এক সেম হচ্ছে, কারণ দুটো একই রকমের মেটেরিয়াল। সিল হয়ে গেছে, খুব সুন্দর সিল হয়েছে, দেখুন খুব সুন্দর সিল হয়েছে। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে এটা কেটে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ যদি কেটে গেলে সমস্যা না থাকে তাহলে সিল করা যেতে পারে। আচ্ছা, এটা আমি একটা যেগুলো নর্মাল এটার মধ্যে জোয়ান ছিল, জোয়ানের একটা প্যাকেট আমি নিয়েছি, এই প্যাকেটটাকে আমি একবার সিল করে দেখবো, কারণ এই ধরনের পলিথিনে কিন্তু আমাদের প্রচুর দরকার হয়। যারা ওই বিভিন্ন রকমের মেটেরিয়াল ডাল টাল এই সমস্ত প্যাকিং করেন, বাড়ি বসে এই ধরনের অনেকে করেন, তো বা গ্রোসারি দোকানে যারা প্যাকিং করেন তাদের জন্য এটা কতটা লাভজনক বা সেটা কাজ হবে কিনা সেটা একবার দেখি। এটা দেখি কেমন কাজ হচ্ছে। সুন্দর সিল হচ্ছে, দেখুন পারফেক্ট সিল হয়েছে এবং এটা কাটেনি, এটাই হচ্ছে বিষয়। এইটা কিন্তু ভালো হলো, এটা কিন্তু একটু কোথাও কাটেনি, কোথাও কেটে যায়নি এবং সিলটা একদম পারফেক্ট হয়েছে। এর যে সিলিং যে কোয়ালিটি সেটা কিন্তু নিঃসন্দেহে ভালো, আমি বলবো এক নিঃসন্দেহে খুব ভালো সিলিং কোয়ালিটি। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই কোম্পানি কিন্তু আমাকে পয়সা দেয়নি এটা করবার জন্য, আমি কিন্তু এটা আমাদের নিজেদের জন্য বলছি, কেউ যেন ভাববেন না যে আমাকে পয়সা টয়সা দিয়েছে আমাদের জন্য। যেটা করবো সেটা হচ্ছে এলাচের জন্য, অর্থাৎ এটা যে যে মাইক্রন যত মাইক্রনের হয় আর কি, এর যে থিকনেস ছিল যতটা মোটা ছিল তার থেকে এবারে নিয়েছি আর একটু মোটা। ঠিক আছে, এটা আরও একটু মোটা নিয়েছি, দেখি এটাকে কত ভালোভাবে সিল করে এটা। আমি কিন্তু বেশ জোরেই প্রেস করে এটাকে টানছি, দেখি যেহেতু মোটা বলে একটু জোরে প্রেস করেছি, আমি জানি না কেটে যাবে কিনা, দেখি কী হয়েছে। আগে দেখি কেটেছে কিনা, হ্যাঁ একটু কেটেছে, হয়তো আমি একটু বেশি জোরে প্রেস করেছিলাম, এই জায়গাটা আমি কেটেছে, এই পাশটা কাটিনি। সিলটা দেখি কেমন হচ্ছে, সিল একদম পারফেক্ট সিল হয়েছিল। লাস্ট একটা যেটা করবো সেটা হচ্ছে অনেকেই চায়ের যে পাউচগুলো সিল করেন তার মধ্যে মূলত ফয়েল পেপার থাকে, তো আমি এরকম একটা ফয়েল পেপার নিয়েছি, এই যে দেখুন মাঝখানে যে ফয়েলটা আছে আর দুপাশে দুটো পিপির যে প্লাস্টিক পাউচ যেটা সেটা আছে, এটাকে দেখে আমি সিল করা যাচ্ছে কিনা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সিল হয়েছে, কিন্তু এটারও সেই একটাই সমস্যা হলো, সেটা হচ্ছে যে ছিঁড়ে গেল, এখানে ছিঁড়ে গিয়েছে বলে, নাহলে সিল কিন্তু এটা হয়েছিল। তো ফয়েলটা বার করে নিয়েছি, ঠিক আছে, শুধু ফয়েলটা দেখি একবার যে এটা সিল করা যায় কিনা। বেশি চেপে ফেলছি, হ্যাঁ এটা কিন্তু আবার পারফেক্ট সিল হয়েছে। অর্থাৎ যারা মূলত চায়ের ক্ষেত্রেই ফয়েলটা বেশি হয়, অন্য প্রোডাক্ট কী হয় আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে চায়ের ক্ষেত্রে হয় এরকম আমার মনে আছে। তবে যারা বাড়িতে বসে চা প্যাকিং করেন, অনেকেই আছেন তো চা বিক্রি করেন, এই ধরনের প্যাকিং করে বাড়িতে ব্লেন্ড করে নিয়ে, তাদের জন্য বলছি, তারা কিন্তু ইউজ করতেই পারেন। এখন তাদের কাছে কোনটা সুবিধা, এটা সুবিধা নাকি যেগুলো অলরেডি করেন হিট সিলার বা পালস সিলার, সম্ভবত পালস সিলারই ব্যবহার করেন, তারা হিট সিলার ব্যবহার করেন না। তো সেটা যেটা সুবিধা সেটা করবেন, এটা হ্যান্ডি আমি একটা পেলাম, সেজন্য আপনাদেরকে জানালাম, যদি কারো কাজে লাগে কাজে লাগাবেন। আমি এনেছিলাম আমার নিজের জন্য, কিন্তু এর কটা ড্রব্যাক্স, তো আমি মানে মেইন একটা ড্রব্যাক্স পেলাম, সে কারণের জন্যই ভিডিওটা করা। তো ড্রব্যাক্সটা কি, প্রথমত হচ্ছে যে এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনাদের যেটা দেখালাম সেটা হচ্ছে পিপি বা ধরনের জিনিসগুলো কেটে যাচ্ছে, বেশিরভাগ পাউচগুলো কিন্তু মাথার দিকটা কেটে যাচ্ছে, মানে আপনার যে জায়গাটা সিল হচ্ছে সিলটা তো হয়ে যাচ্ছে, কিন্তু বাকি অংশটা, উপরের অংশটা, বাড়তি অংশটা কিন্তু কেটে বেরিয়ে চলে যাচ্ছে, ওটা কিন্তু দুভাগ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এর প্রথম প্রবলেম। সেকেন্ড থিং যেটা হলো সেটা হচ্ছে যে যখন আমি এটাকে সিল করছি, অর্থাৎ দেখুন প্রত্যেকবারই কিন্তু আমাকে একটু এইখানে বাড়তি জায়গাটা রাখতে হচ্ছে। এটা যখন আমি ধরছি, যেহেতু আমাকে এটাকে টানতে হবে একটা সাইডে, ঠিক আছে, এটাকে যেহেতু আমাকে ওপাশ থেকে ওপাশে টানতে হচ্ছে, যখন টানছি আমি, সেই টানার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাকে এই জায়গাটা গ্যাপ রাখতে, একদম মাথায় যদি ধরি তাহলে আর টানতে পারবো না আমি, তাহলে বেঁকে যাচ্ছে, অটোমেটিক বেঁকে যাবে, বুঝতেই পারছেন সেটা। কারণ এই যে দুটো গ্যাপ রয়েছে, এটা যখন এভাবে প্রেস করে দেবো, যখন ফাঁকা থাকবে না তখন তার মধ্যে ঢুকবে না, তারপরে আমাকে একটু গ্যাপ থেকে শুরু করতে হচ্ছে, এখানে ধরার জায়গা নেই। জানি না এখন অন্য কোনো সলিউশন আছে কিনা, সেটা দেখতে হবে আমাকে। এখনও পর্যন্ত যেহেতু আমি ইউজ করিনি,
তাই জন্য আমি বুঝতে পারছি না। তো এখন পর্যন্ত সেটা মেন ড্রব্যাক্সটা আমার মনে হয়েছে। জাস্ট একটা বারই এটাকে ব্যবহার করেছিলাম। তো সেটা একটা মেন ড্রব্যাক্স রয়েছে যে এটাকে কিন্তু পুরোটা সিল হচ্ছে না। সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আবার আরেকবার করতে হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে এই প্রেস কম বেশি হলে যেমন কেটে যাচ্ছে, তেমন এটার ক্ষেত্রে কিন্তু একটু দেরিও হচ্ছে। মানে এমন নয়, যেহেতু এটা পাল সিলারের মতোই কাজ করছে, যে এরকম নয় যে এটা ধরলাম পট টেনে দিলাম হয়ে গেল, তা নয়। এটাকে কিন্তু দেখলেন যে হিট সিলারের মতোই কাজ করছে, বা মানে পাল সিলারের মতো একটা হিট এখান থেকে জেনারেট হচ্ছে এবং সেই হিটে এটা সিল হচ্ছে। তার ফলে আমাকে একটু ওয়েট করতে হচ্ছে। তবে বলছি যারা কিনা যাদের কম সিল হয়, সিলিংয়ের পরিমাণ যাদের সিল করার দরকার যাদের কম আছে, কম পরিমাণে সিল করেন যারা, তারা কিন্তু এটা একবার নিয়ে দেখতে পারেন, ব্যবহার করে দেখতে পারেন। ঠিক আছে? দাম পড়েছে, ফ্লিপকার্ট থেকে কিনেছি আমি, ৩০১ টাকা আমার পড়েছে আমার বাড়ি পর্যন্ত। এবারে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা নিতে পারেন। আমি একটা কিনেছি। আজকের মতো ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।